ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে কলকাতার রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস শপিং মলে আগুন লাগে। এর জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই মলের ভেতরে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। আগুন লাগার খবর পেতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তারা। অভিযোগ, এমার্জেন্সি এক্সিট দিয়ে নিচে নামতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় কর্মীদের। এই প্রসঙ্গে কি জানালেন ওই সংস্থাগুলির কর্মীরা? সেটা তো চোখে পড়লো না আজকে। কেন এরকম তো আমরা নর্মালি লিফটে যাতায়াত করি, এরকম এমার্জেন্সি সিচুয়েশন এলে আমরা তখন স্টেয়ারকেস ব্যবহার করি। তো আজকে হয়তো একটা হয়ে গেলে ফিউচারে যে কিছু হবে না তারকে গ্যারেন্টি কে নেবে? হতেই পারে। তো তখন যদি স্টেয়ারকেসের অবস্থা এরকম থাকে তো ফিউচারে সেটা মানে কে ইয়ে করবে। যেমনি ও বললো যে জিনিসপত্র স্টাক ছিল ওখানে, একটা ন্যারো স্পেস হয়ে গেছিলো, রড বস্তা এগুলো পড়েছিল, তখন একটু সাফোকেশন ফিল হচ্ছিল। বাট ধোঁয়াটা তখনও এভাবে হিট করেনি বেসিক্যালি যখন আমরা নেমেছি। যদিও এই অব্যবস্থার অভিযোগ কার্যত নস্যাৎ করেছেন মল কর্তৃপক্ষ। সব কিছু মেনটেন, একদম আমাদের প্রপার টিম আছে, মল হ্যাজ এ প্রপার টিম। আজকে এত বছর, 8-9 বছরের ওপর মল চলছে, কোনো দিন তো মলে কিছু হয়নি। এটা একটা ঘটনা, একটা স্ট্রে ইনসিডেন্ট। কেন ঘটলো সেটা তো অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে দেখবো। সেইটা আমি বলতে পারবো না, বিকজ আমি সেটা ম্যানেজমেন্টের সাথে কথা বলি। ম্যানেজমেন্ট উইল টেক দ্য ডিসিশন। এখন তো এই মুহূর্তে তো দমকলের হাতে রয়েছে, এই মুহূর্তে কি করে বলবো। আগুন লাগার খবর পেয়ে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে আনা হয় হাইড্রোলিক ল্যাডারও। মোট 2টি হাইড্রোলিক ল্যাডার ঘটনাস্থলে আনা হয়েছে বলে সূত্রের খবর। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন মোটামুটি নিয়ন্ত্রণ। वो आपका थर्ड फ्लोर का मेजनाइन पोर्शन में लगा था। थर्ड फ्लोर का मेजनाइन पोर्शन, ठीक है। 15 गाड़ियाँ आई है, 15 गाड़ी, ठीक है। ना क्यों আটকে নেই। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যদিও শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে দিয়েছে মল কর্তৃপক্ষ। শর্ট সার্কিট হয়নি, কারণ আমাদের সিএসসি লাইন ঠিক আছে। কাজে মলের শর্ট সার্কিট বা এগুলো কোনো গন্ডগোল হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, কুলিং প্রসেস চলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি এখন অনেকটাই কন্ট্রোলে। আমাদের কুলিং প্রসেস চলছে আর স্মোকটাকে বার করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমার সঙ্গে আমার সহকলিগ জাভেদ খান, যিনি এখানকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তিনিও এসছে। তা আমরা মনে করি একটা খুব বড় ঘটনা এখানে হওয়ার মতো ব্যবস্থা ছিল, কিন্তু সেটাকে কমানো হয়েছে। দমকলের 15টি ইঞ্জিনের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ পকেট ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। কারণ পকেট ফায়ার অ্যারেস্ট করতে কিছুটা সময় লাগেন বলেই জানিয়েছেন ফায়ারের ডিজি। পাশাপাশি সুজিত বোস জানিয়েছেন পুরো ঘটনাটি তদন্ত হবে এবং ফরেনসিক করা হবে। তারপরেই তদন্ত আসার পরেই কিন্তু সমস্ত তথ্য বলা যাবে, অর্থাৎ ভেতরের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কিনা। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। তবে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। মলে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, নাকি গোটা ঘটনায় নিছকই কাকতালীয়? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।